নমস্কার, আমি অরিন্দম। আজকে আমি আমার যে জীবনটাকে সেটাকে একটু কাছ থেকে দেখব, একটু ভাববো, সেই ভাবনা তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু গভীরভাবে ভাববো। আমি টপিক একদম প্রথমেই বলবো না, টপিকটা ধীরে ধীরে আসবো। আগে কিছু ভাবনা চিন্তা করব, তারপরে একদম শেষে টপিকটা বলবো। আমি জানি কথাগুলো বলতে বলতে টপিক তোমাদের যে মনের মধ্যে এসে যাবে যে কি বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। আমি আজকে আমাকে আমাকে বলতে যে অরিন্দম যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটাকে নিয়ে একটু বুঝবো। আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে, আগের সঙ্গে যে এখনকার মিল কোথায় রয়েছে, অমিল কোথায় রয়েছে, এইগুলো নিয়ে একটু গভীরভাবে ভাববো। একদম প্রথমেই বলতে চাই যে আগের যে অরিন্দম যে ক্যারেক্টারটা ছিল, ওই ক্যারেক্টারটাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। এখন আমি খাতা পেন নিয়ে বসেছি, খাতায় লিখেও রেখেছি। আমি ওয়ান বাই ওয়ান কোশ্চেন করব, সেগুলো উত্তর দেব। এই যে অরিন্দম যে ক্যারেক্টারটা, পাস্টে তাকে যদি এই প্রশ্নগুলো করা হতো যে আমি কি যথেষ্ট সফল বা সে কি যথেষ্ট সফল, তাহলে তখন ভাবতো যে অন্যের দৃষ্টিতে কতটা সফল, এইটা ভাবতো। তারপরে আর একটা ভাবনা সব সবসময় ছিল যে কোনো কাজ করার আগে এটা ভাবতো যে লোকে কি ভাববে, এটা ভাবতো। তার সঙ্গে আরও ভাবতো যে মানুষ কি সম্মান করবে তাকে বা সম্মান করছে। এই যে ভাবনাগুলো, এই 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 ধরনের ভাবনাগুলো তখন ছিল। কিন্তু আমি তখন বুঝলাম যে কি, আমি তো এমনভাবে আচরণ করছি, আচরণটা এমন যে লোকে যেভাবে আমাকে দেখছে, লোকে যেভাবে দেখে খুশি হচ্ছে, আমি সেইভাবে লোকের যে দৃষ্টিতে আমি আচরণ করতে শুরু করছি। মানুষ হাততালি দিচ্ছে, তখন আমার মন বুঝতে পারছে যে যে নিশ্চয়ই এর মধ্যে কিছু ভালো কিছু রয়েছে। আমি আবার সেই কাজটা করতে যাচ্ছি। মানুষ যখন জিনিসটা পছন্দ করছে না, মানুষ যখন গালাগালি করছে বা জিনিসটাকে অ্যাভয়েড করছে, তখন আমার যে মন তখন সেটা বুঝতে চাইতো যে এই জিনিসটা ঠিক নয়। এমন ধরনের যে জিনিসটা এমন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে যে যে মনে করো যে বিরাট কোহলি স্টেডিয়ামে খেলছে, সে 4-6 মারছে, মানুষ হাততালি দিচ্ছে। এবার যখন সে আউট হয়ে যাচ্ছে তখন সে গালাগালি খাচ্ছে, এমন ধরনের ব্যাপার। আমি তখন নিজের মনকে প্রশ্ন করেছিলাম যে আমি কি একজন প্লেয়ারের মতো আচরণ করছি, বা অন্য যারা ধরো ফিল্ম ডিরেক্টর বা আরও যেসব রয়েছে, বা এদের মতো কি আমি অ্যাক্ট করছি যে মানুষ অপছন্দ করছে, আমি তখন কাজটাকে আমি করছি না, আমার আমার নিজের যেটা করার ইচ্ছা সেটা আমি করছি না। তখন আমি নিজেকে প্রশ্ন করেছিলাম। এই জিনিসটা তোমাদের মধ্যেও হয় আমি জানি। আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই, যে মনে করো তুমি বা তোমরা 4-6 মারছো, তার জন্য মানুষ খুশি হচ্ছে। 4-6 মারা মানে যে জীবনে ছোট ছোট অ্যাচিভমেন্ট, আর আউট হয়ে যাওয়া মানে ফেল হওয়া, একটা সোজা কথা। আমি জানি তোমাদের সবারই এটা ভালো লাগে যে যে জীবনে অ্যাচিভ করব, লোকে হাততালি দেবে, মানে সমাজের যে দৃষ্টিতে আমি ভালো হচ্ছি। নিজের যা খুশি বা নিজের যা শখ, সেটা কিন্তু আমার জলাঞ্জলি হয়ে যায়, তাতে আমার কিছু যায় আসছে না, এমন ধরনের ভাবনা। এবার আমি তখন ভাবলাম যে এইটা কি কোনো ম্যাচ হচ্ছে বা কোনো সিনেমা শুটিং হচ্ছে, যে জীবনের মতো দর্শক দেখে হাততালি দিচ্ছে, আমি সেরকমভাবে চলছি। এমন করতে করতে তো একটা সময় এলো যখন আমি ক্লান্ত হয়ে গেলাম যে না, এত তো এন্টারটেন করা যাবে না মানুষকে। মানুষকে এত এন্টারটেন করলে পরে আমার তো নিজের সব কিছু শেষ হয়ে যাবে। আমার যা শখ সাদ আছে সেগুলোতে কিছু হবে না। আর তারপরে এত কিছু এন্টারটেন করার পরে মানুষের মনের মতো যখন আমি হতে না পারবো, তখন তো তারা গালাগালি দেবে। এবার সেই সময়টা এলো, আমি তো তখন সহ্য করতে পারবো না। গালাগালি খাওয়া যদি সহ্য করা
অভ্যাস থাকে তাহলে কোনো ব্যাপার নয়, কিন্তু কিন্তু সহ্য করতে পারবো না। এবার তখন কি হলো যে সহ্য যেহেতু আমি করতে পারবো না, তাই আমি আমার ট্র্যাককে চেঞ্জ করলাম, বা এমন জায়গায় এলাম যে না, এটা করলে আমার হবে না। কারণ অন্যের যে হাততালির উপর আমার যে আত্মসম্মান, সেটা নির্ভর করলে কখনোই চলবে না। এবার এখান থেকে আমি টপিকে আসছি এখন শেষে, যে যেদিন থেকে মানুষের হাততালি এর উপর যে নির্ভর করা বন্ধ হয়ে যাবে, সেদিন থেকেই মানুষের স্বাধীনতা শুরু হবে, এটাই। আর আমি তারপর থেকে আমার যে জীবনকে নিজের মতো করে আমি সাজাচ্ছি, নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি, নিজের যা শখ সাজ সেটা আমি করছি, কিন্তু মানুষকে আমি খুশি করতে পারছি, আমার করা দরকার নাই, এটা হচ্ছে কথা। আর একটা কথা খুব খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে অনেকেরই মনে ভাবনা আছে যে স্বাধীনতা মানে কি। আমি মনে করি স্বাধীনতা মানে যখন যা ইচ্ছা তাই করলাম, তাই নয়। স্বাধীনতা মানে এটা হলো যে অন্যের যে হাততালি, বা অন্যের যে হাততালির উপর নির্ভর করে আমার যেন যে জীবনের সুখ, শান্তি, দুঃখ, এগুলো যেন নিয়ন্ত্রণ না হয়। অনেকে ভাবতে পারে স্বাধীনতা মানে আমার টাকা পয়সা রয়েছে, আমি যাচ্ছি তাই কিনে নিচ্ছি, উচ্ছৃঙ্খল জীবনযাপন করছি, এটা নয়। স্বাধীনতা মানে অন্যের যে কন্ট্রোল, সেটার উপরে নির্ভর না করে নিজের স্বতন্ত্র হওয়া, এটা হচ্ছে আমি মনে করি স্বাধীনতা। আমি জানি না, তোমাদের ক্ষেত্রে মত অন্য হতেই পারে। যাই হোক, তোমাদের কি মত এটা নিয়ে জানিও।